কোনো প্রকারের গ্রিন স্ক্রিন পর্দা ছাড়াই আপনিও আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডকে আমার মতো পরিবর্তন করতে পারবেন। আপনারা আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে যেভাবে দেখতেছেন যে পরিবর্তন হচ্ছে, আসলে আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড কিন্তু হচ্ছে এটা। এখন এটাকে বিভিন্নভাবে ভালোভাবে একটা লুক দেওয়ার জন্য কিন্তু আমি এর ব্যাকগ্রাউন্ডটা এইভাবে পরিবর্তন করে আসি। সো আপনারাও কিন্তু খুব ইজিলি ভাবে আপনাদের কোনো প্রকারের গ্রিন স্ক্রিন পর্দা আপনাদেরকে কেনা লাগবে না বাজার থেকে। আপনারা অনায়াসে এরকম ভাবে ভিডিও করবেন, শুট করবেন এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই ভিডিওটাকে আপনারা এডিট করবেন। কোনো প্রকারের গ্রিন স্ক্রিন পর্দা কিন্তু আপনাদের লাগবে না। গ্রিন স্ক্রিন পর্দা ছাড়াই আপনাদের ফটোর বা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু পরিবর্তন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের লাইটিং সেটআপ দিয়ে সে ভিডিওর কালারটাকে আরো ভালোভাবে অ্যাট্রাকটিভ করা হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, সেজন্য ভিডিওটি মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশন চলে আসবেন। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে যে নিউ ট্যাব অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার টাচ করবেন। সো নিউ ট্যাবে টাচ করার পরে এবার আপনার যে ভিডিওটাকে সেখানে শ্যুট করেছিলেন সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করবেন। এরপর এখানে এডে টাচ করে দিবেন। ওকে, এখানে অ্যাড করা হয়ে গেলে এবার আপনি যেখানে আপনি কথা বলেছেন সেখান থেকে এটা নিয়ে এসে বাকিটা আপনারা কেটে দেবেন। সো আমি এই পর্যন্ত এইখান থেকে এসে কথা বলা শুরু করছি। সো এটাকে ট্যাপ করে ধরে এটাকে একটু টাচ করে এখানে স্প্লিট অপশনটি দেখতে পাচ্ছেন, স্প্লিটে আসলাম। স্প্লিটে আসার পরে সামনের যে অংশটি রয়েছে টাচ করার পরে সাইডে আসার পরে এটাকে ডিলিট করে দিলাম। সো ডিলিট করে দেওয়ার পরে এদিকে শেষের দিকেও সেমভাবে আমি যেখানে শেষ করেছি সো এখানে যাব। এখানে যাওয়ার পরে এটা তো ট্যাপ করলাম, ট্যাপ করার পরে এখানে স্প্লিটে আসলাম। স্প্লিটে আসার পরে এবার এই অপশনটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এরপরে এখানে ক্যাপকাট যে লগোটি রয়েছে এটাকেও ডিলিট করে দিলাম। সো ডিলিট করে দেওয়ার পরে এবার আপনি আপনার ভিডিওর সাউন্ডটাকে আরও ভালোভাবে ক্লিয়ার করার জন্য ভিডিওটার উপর টাচ করবেন। টাচ করার পরে সাইডে আসবেন। সাইডে আসার পর এখানে ভলিউম অপশন দেখতে পাচ্ছেন, সো এখানে ফুল 1000 করে দেবেন। সো 1000 করে দেওয়ার পরে এইভাবে সাইডে আবার চলে আসবেন। এখানে রিডিউস যে নয়েজটা দেখতে পাচ্ছেন এখানে আসবেন। এখানে আসবে রিডিউস নয়েজটা এখানে অন করে দেবেন। তাহলে কিন্তু দেখবেন যে আপনার যে অনেক ধরনের নয়েজগুলো থাকে বাইরে আশেপাশের নয়েজ, সেই নয়েজগুলো কিন্তু চলে যাবে। আবার আপনি এখানে স্পিডে আসবেন। স্পিডে আসার পর নর্মালে আসবেন। নর্মালে আসার পর এখানে পিচটা অন করে দিবেন। এরপরে সব কাজ হয়ে যাওয়ার পর এবার আপনাদের যে কাজটি করতে হবে, মেইন যে কাজটি করবেন, এটা ভিডিওটার উপর একটা টাচ করবেন। টাচ করার পরে আপনি এখানে স্লাইড করবেন। তো স্লাইড করার পরে এখানে যে কাট আউট অপশন দেখতে পাচ্ছেন, কাট আউটে চলে আসবেন। সো কাট আউটে আসার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশন দেখতে পাচ্ছেন, রিমুভ ব্যাকগ্রাউন্ডে একবার টাচ করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে টাচ করলে কিন্তু দেখেন যে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। যদি আপনাদের নেট কানেকশন ভালো থাকে তো 0% থেকে 100% কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। সো এটাকে রিমুভ করে দেওয়ার পরে এখানে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এবার যে কাজটি করবেন, এখান থেকে ভিডিওটার উপর টাচ করুন আবার। সো কেটে যাওয়ার পরে এবার আপনার একদম স্লাইড বার করে একদম শেষে আসার পরে ক্যানভাস যে অপশনটি দেখতে পাচ্ছেন, ক্যানভাসে আপনারা চলে আসবেন। তো ক্যানভাসে আসার পরে এবার আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, সো ব্যাকগ্রাউন্ডে চলে আসবেন। সো ব্যাকগ্রাউন্ডে আসার পরে এখানে যে প্লাস আইকনটা দেওয়া রয়েছে আপনারা এখান থেকে প্লাসে টাচ করবেন। সো প্লাসে টাচ করার পরে আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। সো এখান থেকে যে কোনো একটা ফটোকে আপনারা এখানে সিলেক্ট করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এরপর থেকে আপনি যদি এটাকে ফটোটার উপর টেনে ধরে ভিডিওটার উপর টেনে ধরে যে আপনি এটাকে এইভাবে নিয়ে আসেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফুল ভিডিও আপনার যে ভিডিওটা আছে সেটা কিন্তু একটু বড় হচ্ছে। সো আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে। আপনারা একটু প্লে করে দেখতে পাবেন। গ্রিন স্ক্রিন পর্দা ছাড়াই আপনিও আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডকে আমার মতো পরিবর্তন করতে পারবেন। সো এইভাবে আপনারা খুব ইজিলিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে পারবেন। সো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে হবে এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি আজকে কেমন লাগলো তাও কমেন্টস করে জানাবেন। সো আজকে ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।